ডিসকাস করব লজ অফ মোশনের দুটো টপিক নিয়ে, সি টপিক নাম্বার সি এন্ড ডি নিয়ে। সিতে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেমস অফ রেফারেন্স। ঠিক আছে, ফ্রেমস অফ রেফারেন্স কথাটার মানে হচ্ছে, মনে কর কোনো একটা বডির এরকম 1D মোশন হচ্ছে, তাহলে এর পজিশনকে ডেসক্রাইব করার জন্য আমাকে তো একটা অরিজিন ডিফাইন করতে হবে। ঠিক আছে, এই অরিজিনে, সোজা কথা অরিজিনে আমার একটা কোনো একটা অরিজিনের রেসপেক্টে আমি এই লেন্থটা মেজার করছি যে এই বডিটার পজিশন অ্যাকচুয়ালি কোথায় আছে। ঠিক আছে, বা ইন কেস অফ 2D, এটা যদি 2D হয় তাহলে আমায় কি করতে হবে, যে এই বডিটার পজিশন কোথায় আছে, এই বডিটার পজিশন যে কোথায়, এই পজিশনটা জানার জন্য আমার দেখ দুটো কোঅর্ডিনেট দরকার হচ্ছে, এক্স আর ওয়াই। ঠিক আছে, তো সোজা কথা কোনো একটা বডিকে আমি যে ম্যাথমেটিক্যালি যদি ট্রিট করতে চাই কোনো একটা বডির মোশনকে, তাহলে এক্স ওয়াই আমার দুটো কোঅর্ডিনেট দরকার হচ্ছে 2D ফ্রেমে। 1D তে একটা দরকার হচ্ছে, আর 3D তে হচ্ছে আমার এখানে এক্স ওয়াই জেড তিনটে দরকার হচ্ছে। মানে সোজা কথা কোনো একটা বডির মোশন ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করার জন্য আমাকে একটা কোনো একটা ফ্রেমস অফ রেফারেন্স নিতে হচ্ছে। সেটা ইন কেস অফ 1D মোশন আমাকে ফ্রেমস অফ রেফারেন্সটা মানে একটা এমনি কোঅর্ডিনেট সিস্টেম অ্যাটাচ করতে হচ্ছে, এটাই একটা এক্স ওয়াই 2D প্লেন অ্যাটাচ করতে হচ্ছে। মানে সোজা কথা আমাকে একটা ফ্রেম এখানে নিতে হচ্ছে, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমাকে একটা অ্যাটাচ করতে হচ্ছে। ঠিক আছে, এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমাকে অ্যাটাচ করতে হচ্ছে ইন কেস অফ 3D, এই এক্স ওয়াই জেড, এর কেসে এক্স ওয়াই, এর কেসে অনলি এক্স, এই কোঅর্ডিনেট সিস্টেমটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এই কোঅর্ডিনেট সিস্টেমটাই অ্যাকচুয়ালি আমাদের ফ্রেমস অফ রেফারেন্স। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি ফ্রেমস অফ রেফারেন্স। এবার আমি রিয়েল কেসে আসি। রিয়েল কেসে মনে কর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার রেসপেক্টে একটা কার মুভ করে যাচ্ছে, তাহলে আমি অ্যাকচুয়ালি ওই কারের মোশনটা কার রেসপেক্টে অ্যানালিসিস করছি, আমার রেসপেক্টে। দ্যাট ইজ আমি যে এখানে দাঁড়িয়ে আছি আর কারটা যে এইখানে মুভ করতে থাকছে, তাহলে আমার এখানে আমি একটা এই কারের মোশনটাকে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করার জন্য আমার সাথে একটা ফ্রেমস অফ রেফারেন্স মানে কোঅর্ডিনেট সিস্টেম আমাকে অ্যাটাচ করে দিতে হবে। দিস কোঅর্ডিনেট সিস্টেম ইজ নোন অ্যাজ ফ্রেমস অফ রেফারেন্স। সোজা কথা এই ফ্রেমস অফ রেফারেন্স মানে কি, যার রেসপেক্টে এর মোশন আমি অ্যানালিসিস করছি। কোন একটা মোশন যে অ্যানালিসিস করছি কারোর একটা রেসপেক্টে তো করছি, সেই যার রেসপেক্টে করছি তার সঙ্গে যে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাটাচ করে দিতে হচ্ছে, দ্যাট ইজ দ্য ফ্রেমস অফ রেফারেন্স। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা ডি তে পড়ব। এটা অলরেডি আমরা কিন্তু জানি, যে কারণে এই টপিকগুলো আমরা লজ অফ মোশনের অর্ধেক 10 লেভেলে জানি বলে আমি কিন্তু জাস্ট হালকা হালকা টাচ করে চলে যাব, তোরা কিন্তু বইয়ের থেকে আরো ডিটেইলসে পড়ে। ঠিক আছে, এগুলো বোঝার তোদের অসুবিধা আশা করি হবে না। আচ্ছা, নিউটনস ফার্স্ট ল অফ মোশন, তাহলে কি বলছে, যে এভরিবডি কন্টিনিউস টু বি ইন স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন আনলেস কম্পেলড বাই সাম এক্সটার্নাল ফোর্স। তাহলে কি, কোন একটা বডিকে যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স দিচ্ছ ততক্ষণ কোন একটা বডি রেস্টে থাকা বডি রেস্টেই থাকবে, আর ইউনিফর্ম মোশনে থাকা বডিটা ইউনিফর্ম মোশন নিয়েই থাকবে। ঠিক আছে, তাহলে এটা দ্যাট ইজ ম্যাথমেটিক্যালি এই জিনিসটা কি হচ্ছে, যে ইফ F equal to 0, that is external force equal to 0, then A equal to 0। ঠিক আছে, A equal to 0 মানে কি, কোন একটা বডির অ্যাক্সেলারেশন আইদার, তাহলে অ্যাক্সেলারেশন 0 মানে কি কথাটা, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমরা জানি যে চেঞ্জ অফ ইটস ভেলোসিটি। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে অ্যাক্সেলারেশনের আমার ডেফিনেশন ছিল v - u/t। ঠিক আছে, তাহলে কোন একটা বডি যদি এবার মনে কর u আর v যদি দুটো সেম হয়, তার মানে কি a = 0 হয়। ঠিক আছে, অথবা কোন একটা বডি মনে কর মোশনেই নেই, মোশনেই নেই মানে কি u আর v দুটো ভ্যালুই এখানে 0, তাহলেও কিন্তু a 0 হতে পারে। তার মানে সোজা কথা a = 0 এর দুটো মানে হতে পারে, একটা হচ্ছে ওর ভেলোসিটি ইউনিফর্ম, আর একটা হচ্ছে এই বডিটা মোশনেই নেই, দ্যাট ইজ রেস্টে আছে। তার মানে a = 0 এটা কাকে ইমপ্লাই করে,
v equal to constant কে, v equal to constant or 0 কে, মানে v equal to 0 মানে রেস্টে আছে, v equal to constant মানে ইউনিফর্ম মোশনে আছে। ঠিক আছে। আচ্ছা f not equal to 0, এটা স্বাভাবিক যে not equal to 0 হলে তাহলে a not equal to 0, that is motion the body accelerated motion হয়ে যাবে। আচ্ছা এই নিয়ে তোরা বাকিটা বই থেকে পড়বি। নেক্সট হচ্ছে আমরা টপিকে চলে যাচ্ছি মোমেন্টাম অ্যান্ড ইটস চেঞ্জ। মোমেন্টাম, নেক্সট মোমেন্টামের ডেফিনেশন কি করে এসেছিল, দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। কোনো একটা ধর m মাসের ব্লক v ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক আছে, m মাসের ব্লক যদি v ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ ইটস মোমেন্টাম। ঠিক আছে। এবার এই কেসে আমরা মোমেন্টাম এমনি ইজিলি পড়েছিলাম, কিন্তু আমাদের এখানে মোমেন্টাম টার্মটা অ্যাকচুয়ালি ব্যাপকভাবে ইউজ হবে এবং আমরা মোমেন্টাম চেঞ্জ দুটো কেসের জন্য, দুটো ইম্পর্টেন্ট কেসের জন্য আমরা মোমেন্টামের চেঞ্জ একটুখানি ড্রয়িং করে বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা মনে কর এই ওয়াল, এই হচ্ছে আমাদের রিজিড একটা ওয়াল, এই ডিরেকশনে কোনো একটা বল আমি থ্রো করলাম, এখানে ওয়াল আছে আমি বল থ্রো করলাম, ঠিক আছে, বলটা ইউ ভেলোসিটি নিয়ে আমি বলটাকে থ্রো করলাম, দ্যাট ইজ আমার ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল mu। নেক্সট এই বলটা ওয়ালের সাথে ঠিক ইলাস্টিক কলিশন হলো, নিয়ে সেম ভেলোসিটিতে মনে কর রিটার্ন করছে, ঠিক আছে, বডিটা প্রথম mu ভেলোসিটি নিয়ে গেল, mu ভেলোসিটি নিয়েই রিটার্ন করছে, ঠিক আছে। তাহলে এর ইনিশিয়াল মোমেন্টাম আমার কি, ইনিশিয়াল মোমেন্টাম দেখ প্রথমে এই রাইট সাইডে মুভ করছে, রাইট ডিরেকশনটাকে আমরা সাধারণত কি ধরি, পজিটিভ, দ্যাট ইজ এর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে আমার, এর মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম কি প্লাস mu, ঠিক আছে, রাইট সাইডে যেহেতু শিফটটা হচ্ছে, রাইট সাইড টুয়ার্ডস রাইট হলে আমরা সেটাকে পজিটিভ ধরি, আর টুয়ার্ডস লেফট হলে সেটাকে আমরা নেগেটিভ ধরি। তাহলে টুয়ার্ডস লেফট বলে এই মোমেন্টামটা তাহলে আমার কি মাইনাস mu, দ্যাট ইজ এই কেসটার জন্য, এই যে ওয়ালের সাথে বলটার কলিশন হলো, এই কেসটার জন্য আমার মোমেন্টাম চেঞ্জ কত হলো, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে। তাহলে ফাইনাল মানে মাইনাস mu, ইনিশিয়াল মানে mu, ঠিক আছে। এই দুটো ডিফারেন্স নিলে আমার কি হবে, দেখ এটা মাইনাস mu মাইনাস p1 এর ভ্যালু হচ্ছে mu, ঠিক আছে, এটা মাইনাস mu আর এইটা হচ্ছে প্লাস mu, এই দুটো ডিফারেন্স, দ্যাট ইজ ডিফারেন্সটা নিলে আমার ভ্যালু কি হলো 2mu। তাহলে এই কেসটার জন্য আমার মোমেন্টাম চেঞ্জ কত এলো, মাইনাস 2mu। আচ্ছা নেক্সট এই হচ্ছে আমার রিজিড ওয়াল, ঠিক আছে, এই রিজিড ওয়ালে এই ডিরেকশনে মনে করে এরকম ভাবে বলটা এসেছে, যেটা এই ডিরেকশনটার সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তাহলে এরকম যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, এটা এই ডিরেকশনে আমার এই মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে মোমেন্টাম যেহেতু ভেক্টর, আমরা ভেক্টরের চ্যাপ্টারে ভেক্টরের রেজোলিউশন শিখেছি, তাহলে এই মোমেন্টামটার যদি আমি এখানে দুটো কম্পোনেন্ট করি, তাহলে অ্যালং দ্য ডিরেকশন অফ y এবং x আমি এই মোমেন্টামটাকে স্প্লিট করতে পারি, ঠিক আছে। এটা যদি অ্যালং দ্য ডিরেকশন অফ x স্প্লিট করি, তাহলে এই মোমেন্টামের এই ডিরেকশনের কম্পোনেন্টটা কি হবে, এই ডিরেকশনের কম্পোনেন্টটা দেখ, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম আমার mu, ইনিশিয়াল মোমেন্টামের x কম্পোনেন্ট কি হবে, এটা হচ্ছে আমার x ডিরেকশন, এটা হচ্ছে আমার y ডিরেকশন, তাহলে ইনিশিয়ালের x কম্পোনেন্ট কি হবে mu এর cos থিটা, আর ইনিশিয়ালের y কম্পোনেন্ট কি হবে, ইনিশিয়ালের y কম্পোনেন্ট দেখ আমার হবে, আচ্ছা এর যে এই কম্পোনেন্টটা দেখ এটা এই টুয়ার্ডস মানে রাইট সাইড যাচ্ছে, দ্যাট ইজ এটা কিন্তু পজিটিভ হবে। আচ্ছা এর y ডিরেকশন যেটা, এর y ডিরেকশন যেটা সেটা কিন্তু এরকম ভাবে হচ্ছে, দেখ, ঠিক আছে, এই এর এই কম্পোনেন্টটা কিন্তু এরকম ভাবে হচ্ছে, এরকম ভাবে হচ্ছে মানে কি আমার পজিটিভ y মানে নেগেটিভ y এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ y ডিরেকশনে আছে বলে আমরা এটাকে কি করব, মাইনাস mu sin থিটা নেব, ঠিক আছে। আমরা জানি যে x কম্পোনেন্ট সবসময় cos থিটা হয়, y কম্পোনেন্ট sin থিটা হয়, তাহলে মাইনাস mu sin থিটা হচ্ছে এখানে আমার ডিরেকশন। নেক্সট
এখানে ফাইনাল মোমেন্টাম, এই ইনিশিয়াল ডিরেকশন, এই হচ্ছে ফাইনাল, একই মোমেন্টাম নিয়ে ও রিটার্ন করছে, আমরা ইলাস্টিক কলিশন ধরছি। তাহলে মিউ নিয়ে যদি রিটার্ন করে, এর আবার দুটো কম্পোনেন্ট হবে, এক্স কম্পোনেন্ট এর ওয়াই কম্পোনেন্ট। তাহলে এক্স কম্পোনেন্টের কি হবে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা হলে এখানে যেহেতু এটা মানে রিফ্লেকশনের, এখানে রিফ্লেকশন ধরা হচ্ছে যে ইনসিডেন্স অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে সেম ধরা হচ্ছে। তাহলে এটা যদি ধরে নেওয়া হয়, তাহলে এর এক্স কম্পোনেন্টটা কি হবে আমার, এর এক্স কম্পোনেন্টটা মিউ এক্স, তাহলে মিউ হচ্ছে ফাইনাল মোমেন্টাম, 2 এর এক্স কম্পোনেন্ট হচ্ছে আমার কোন ডিরেকশনে, এটা এই ডিরেকশনে, মানে এটা অরিজিনের থেকে বেরিয়ে যাচ্ছে, মানে আমার কি হচ্ছে লেফট সাইডে। তাহলে লেফট সাইডে ডিরেকশন মানে হচ্ছে মাইনাস এ মিউ কস থিটা। নেক্সট, এই ফাইনাল মোমেন্টামটার ওয়াই কম্পোনেন্ট কি হবে, এটার ওয়াই কম্পোনেন্ট আমার কি হবে, এটার ওয়াই কম্পোনেন্ট আমার হচ্ছে যে এই ডিরেকশনে এটা, দ্যাট ইজ এই ডিরেকশনে এটা, এই ডিরেকশনে এটা মানে হচ্ছে মাইনাস এ মিউ আমার sin থিটা। তাহলে এই যে আমার কলিশনটা হলো এখানে, দেখ এটার y কম্পোনেন্ট কিন্তু কোনো চেঞ্জ হয়নি, x কম্পোনেন্ট কিন্তু এটা আছে, এটা আছে, দ্যাট ইজ এই যে মোমেন্টাম চেঞ্জটা হলো এখানে কিন্তু আমাকে x কম্পোনেন্টে মোমেন্টাম চেঞ্জ কত হয়েছে, মোমেন্ট চেঞ্জ ইন মোমেন্টাম অ্যালং দ্য ডিরেকশন অফ x কত হয়েছে, এটা মাইনাস এটা, দ্যাট ইজ কি হবে মাইনাস 2 mu cos থিটা। বাট মোমেন্টাম চেঞ্জ অ্যালং দ্য ডিরেকশন অফ y, এটা কি হলো, এটা মাইনাস এটা, দ্যাট ইজ কি হবে 0 হয়ে যাবে, দুটো সেম বল, ঠিক আছে। তাহলে এই যে কলিশনটা এখানে হলো, যদি সেম অ্যাঙ্গেল নিয়ে এখানে রিফ্লেক্ট করে বলটা, তাহলে হচ্ছে আমার x ডিরেকশনে মোমেন্টাম চেঞ্জ হয়, y ডিরেকশনে কোনো মোমেন্টাম চেঞ্জ হয় না।